দেশ এখন আর ৭১, ৫২, ৪৭-এ চলবে না, এখন দেশ চলবে ২৪-এর চেতনা অনুযায়ী। চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক এইটা বাতিল। এরপরও দেখে মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে, বলে ৭১-এর অপরাধী, ৫২-র অপরাধী, ৪৭-এর অপরাধী। আরে ভাই শুধু ৭১, ৫২, ৪৭ তোলেন কেন? আপনি ২৪-এর কথা বলতে পারেন না? বলেন। দেশ এখন আর ৭১, ৫২, ৪৭-এ চলবে না, এখন দেশ চলবে ২৪-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন ২৪-এর চেতনায়? দেখে লিল্লাহে তাকবীর। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি, ৩০০ এমপির ভেতরে ১৫১ জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ, নিজে আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা। এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলেই খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলেন না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি। আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। বাংলার মানুষের আজ ৫৪ বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, ১৮০ মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই। এবার আমার মনে হয় নবীর নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। ছড়াচ্ছে এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি,
300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, আপনারা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবেই হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে এই হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন, কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে, অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম। এই কি বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বৃষ্টি সহ্য করা যাবে না? আমরা সব বাদ দিলাম, আর সময় যেহেতু নেই, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। আমরা এখন থেকে কোরআন বুঝতে চাই, এই কারণে কেউ যেন কোরআনের নাম নিয়ে এসে আমাদের ধোঁকা দিতে না পারে। কারণ বহু মানুষ এভাবে সারা দেশে ধোঁকা দিচ্ছে, মনে হয় যে কোরআন থেকেই বলছে, অথচ ওগুলো কোরআনের কথা না। 4 নম্বরে কোরআনে কারিমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ এই 4টা শর্ত মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কবুল করেন, বলেন আমিন। সূরা মারিয়াম 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানি সামনে, প্রথম কোরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল, আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে। অযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। 1 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একেবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো, তারা হচ্ছে সিদ্দিক। আজ বাংলাদেশের সেই সময় অলরেডি এসে গেছে। কথা বলে না কেন? সামনে সময় হক এবং বাতিলের, কোনটা সত্য কোনটা মিথ্যা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, ওরা ইব্রাহিমের সন্তান না নমরুদের সন্তান।
আমরা নমরুদের সন্তান হতে চাই। সন্তান হব কার? আরো জোরে বলেন। আমি 7টা কিরাতের ভেতরে 2 কিরাত তেলাওয়াত করেছিলাম, ইব্রাহিম ইব্রাহাম। এই তেলাওয়াত কিন্তু কিরাতের ভেতরে কিছু শিক্ষা ছিল। আস্তে তো পড়ছে, মানুষটা ডিস্টার্ব করে ফেলছে। এটা দেওয়া যাবে না ভাই, এটা শোনা। আপনারা বসেন, আপনারা বসেন। আমার ভাইরা, আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না, চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক, এইটা বাতিল। এরপরও দেখে মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে। বলে 71-এর অপরাধী, 52-র অপরাধী, 47-এর অপরাধী। আরে ভাই, শুধু 71, 52, 47 তোলেন কেন? আপনি 24-এর কথা বলতে পারেন না? বলেন। দেশ এখন আর 71, 52, 47-এ চলবে না, এখন দেশ চলবে 24-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন 24-এর চেতনায়? দেখে লিল্লাহে তাকবীর।